মা সব গাছগুলো দিতে হবে না, ফুল গাছের কিছু কিছু মানে গোড়াগুলো শুকিয়ে গেছিল, তা সেগুলো যত্নাদি করতে হচ্ছে। বাবার এই গাছে যদি কিছু একটু ডিস্টার্ব হয় তাহলে তো মৌসুমি এসে আমাকেই ধরবে। ও তো ওই বাড়িতে আছে, ওর জন্য গাছের যত্নটা করতে হচ্ছে আমাকে। ওই জন্য দেখি যে গাছের গোড়া প্রায় শুকনোই আছে। আর আজকে খুব খুশি আমি, কি কারণে খুশি সেটা আমি বলছি এখনই, ঠিক আছে? মানে আমার ফেভারিট একদম মন পছন্দের স্পেশাল একটা ডিশ আজকে ঘরে হবে। এদিকে আসো। ওমা, সকালে খাবারে কি আছে? সকালে হ্যাঁ খাবারে এই যে মাছ ভাজছি। মাছ ভাজা? হ্যাঁ। আর এইদিকে আছে এই দেখো, এই তো রান্না হয়ে গেছে। এটা কি? আলু সেদ্ধ দিয়ে খুদের ভাত। এক কড়াই, এক কড়াই। তাহলে মানে কি বলবো, এই খুদের ভাত আমার দারুণ প্রিয় একটা রেসিপি। আর সঙ্গে থাকতে মাছ ভাজা, কাঁচা পেঁয়াজ। এটা দিয়ে কিন্তু টিফিন করবো আজকে। আজকে আর মুড়ি খাবো না। আর শুকনো লঙ্কা আর ভাজা। দুপুরের মেনুতে থাকবে হচ্ছে যে, আমার কি থাকবে আজকে? আজকে মটন বিরিয়ানি। হ্যাঁ, মা যতটা পেরেছে ততটাই বলেছে, একদম তোমরাও ঠিক শুনেছো। মটন বিরিয়ানি হবে প্রথমবার মানে আমাদের বাড়িতে। কি মা, এর আগে তো হয়নি? কি না হয় নাই মনে হয়, শুধু চিকেন বিরিয়ানি হয়েছে। চিকেন বিরিয়ানি হয়। তার জন্য আমি খুব এক্সাইটেড। ভাই তো যেই বাড়ি ঢুকলো শুনেছে মটন বিরিয়ানি, ও তো মানে খুশিতে একদম আবার গাড়ি নিয়ে হরণ করে বেরিয়ে চলে গেল। কাকা যেই ফোন করছে কি যে বিরিয়ানি হবে, বড় বড় পেঁয়াজ নিয়ে আয়। হ্যাঁ, ঘরে কিন্তু পেঁয়াজ অনেক আছে, আবার এক প্যাকেট এই যে নিয়ে চলে এসছে বিরিয়ানির খবর শুনে। ওমা সবকিছু আছে তো ঘরে। আর বিশেষ করে মটন বিরিয়ানি আজকে বানানো হচ্ছে এর কারণেই, কারণ মৌসুমি মটন খায় না। তো ও বাড়ি থাকলে তো মটন বিরিয়ানি হলে আমাদের খারাপ লাগে যে ও খায় না, আমরা খাচ্ছি। তো যেহেতু ওই বাড়িতে আছে তো আমরা সবাই কিন্তু মটন খাই। আর তার জন্য কিন্তু আজকে জমিয়ে কবজি ডুবি হবে, ঠিক আছে? ও থাকলে অসুবিধা কি ছিল, চিকেন আবার আনতে হবে। হ্যাঁ, ও থাকলে চিকেন আনতে, তবুও খারাপ লাগে যে আমরা খাচ্ছি মটন বিরিয়ানি, ও খায় না। ও সাদা ভাতটা খেত। তো যাই হোক, চলো ভিডিওটা দারুণ হতে চলেছে, ফাটাফাটি একদম। সবার মুখের মানে ইমপ্রেশনই আছে থাকবে আলাদা, একদম খুশি খুশি হাসি হাসি। আর সম্পূর্ণ মানে আমরা মানে ঘরে যেভাবে মটন বিরিয়ানি বানাই, ঠিক আছে, সেই প্রসেসটা সাথী তোমাদের সঙ্গে শেয়ার করবে। কারণ ও বিরিয়ানি এসব ভাজাভুজি ভালোই বানাতে পারে। তো ও এখন মনে হয় পুজো দিচ্ছে, ও বানাবে। আর আমি যাই বাজারে মটনটা নিয়ে আসছি কি মা, তার এসে কিন্তু একসঙ্গে ভাত খেতে বসে যাবো। বেশ তাড়াতাড়ি আসবে কিন্তু, হ্যাঁ। নাইলে কিন্তু আমি একা একা খেয়ে নেবো। না না, একসঙ্গে খাবো। তুমি মা ওই তেলের উপর একটু শুকনো লঙ্কা ছেড়ে দাও না। এই যে এই যে এই যে কি করব। আর আর দু তিনটে পেঁয়াজ কুচিও তেলের উপর দিয়ে দাও। বেশ ঠিক আছে। আর রাজও নিমন্ত্রণ রইলো, ও নিমন্ত্রণ না করলেও তো খাবে, ও নিমন্ত্রণ করার দরকার নাই। তো চলো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আর মানে আমার ঘরের পিছনে এর আগের দিন আমি অনেকটা পরিশ্রম করে মাটি কেটে কিছু লঙ্কা চারাও লাগিয়েছি আর কিছু বেগুন চারা লাগিয়েছি, সেগুলো তোমাদের দেখানো হয়নি। আমি আজকে ভিডিওতে তোমাদের দেখাবো। তো পরে ভিডিওটা দেখাবে, দেখো। একটু বড় হোক। আর তো ছোট আছে। বাচ্চা বাচ্চা আছে, তো দেখো ছোটোখাটো তো একটা বাগান। আর কালকে অনেক বাঁশ কিনে নিয়ে এসেছি আমি, ঠিক আছে? আমি তো কিনতে যাইনি, বাবা কিনতে গেছিল। বাবা অনেক বাঁশ কিনে নিয়ে এসছে। কারণ আমাদের পিছনের যেইটা আছে অল্প একটু জায়গা আমরা বেড়া দিয়ে ওখানে কিন্তু সবজি চাষ করব, মানে ঘরের সবজি, ওখান থেকে সবজি তুলে রান্নাবান্না হবে। চেষ্টা করছি এগুলো করার। তো তোমরা সাপোর্ট করলে, তোমরা ভালোবাসা দিলে কিন্তু সবই সম্ভব। দেখতে থাকো। এখন যাও বাজারে, আগে রেয়াজি মটনটা নিয়ে আসি, তারপরে বিরিয়ানির প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব একদম গ্রাম বাংলা স্টাইলে, যেভাবে আমরা ঘরে বানিয়ে খাই সেভাবেই। মানে রেস্টুরেন্টটা আলাদা হয়, আমাদের ঘরেও কিন্তু আলাদা হবে। দেখতে থাকো। যাও 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 যাও, এখনই ধাক্কা দিয়ে দাও। এখন তো পুরো এক থালা ভাত নিয়ে বসে পড়েছি। পেঁয়াজ ভাজা, মাছ ভাজা, এই যে ছোট মাছ ভাজা, লঙ্কা ভাজা, মানে কি বলবো, কথা আর বলতে পারছি না, মনে হচ্ছে এখনই মাখিয়ে খায়। ওটা শুধু ভাত? এটা খুদের ভাত। আচ্ছা, তাহলে আর ভাত বাবা বলছো? তো শুরু করে দিয়েছে অলরেডি। আর এরপর তো আছে একটা জমদার রেসিপি, মানে কি বলবো, আর এটা আমাদের ভিডিওতে ফার্স্টই হচ্ছে মাটন বিরিয়ানি। সবাই শুনে নিয়েছো এতক্ষণ। তো দেখা যাক কেমন কি বানাতে পারি। আগে কখনো বানাইনি মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানিটাই বানিয়েছি। তো আজকে ফার্স্ট টাইম বানাবো, জানি না কেমন হবে। ভালো করে বানানোর চেষ্টা করব আর আপনাদেরকে পুরো ভিডিওটা শেয়ার করবো, যাতে আপনারাও বাড়িতে খুব ভালোভাবে বানাতে পারেন। তো এবার এটা আমি ভালোভাবে মাখাবো।
আর আমার তো ফেভারিট খাদ্য হয়েছে চুনা মাছ, মজা মাছ, আর তার সঙ্গে খুদের ভাত, লঙ্কা, কাঁচা লঙ্কা নয়, শুকনা লঙ্কা। আর ওদিকে এত কষ্ট করে রান্না করলো কে, আর সব আমার আগে বসে গেছে। আমি পুজো দিয়ে আসলাম, কারণ জানি যে আজকে রান্নাটা হতে দেরি হবে, তার জন্য খুদ একবার যদি খেয়ে নেয় আর সহজে চট করে খিদে পায় না, না বাবা? একবার খেয়ে নিলেই বাস। ব্যাস। আর এখানে আবার কি আছে জানো, এই যে এগুলো রসুন ভেজেছি, রসুন মানে অনেক কিছু আইটেম আছে, টুকিটাকি করে আর কি। নুনটা দাও। চুনা মাছ, তারপরে এটা কি মাছ এটা? ওইটা সাইপুর নাকি? সাইপুর। উত্তরে কেমন করে সকালবেলা আইটেমের তো অভাব নেই। হ্যাঁ, চলো সকালে খাবারটা ভালো হলে সারাটা দিন ভালো যাবে আজকে। সকালে খেতে হবে রাজার মতন। তাহলে পাল্লা দিয়ে সাথিয়ে রাখি। হ্যাঁ, মা খুদের ভাতের সঙ্গে যা যা করেছে আমি কি বলবো। পেঁয়াজ ভেজেছে, এই দেখো বন্ধুরা, মানে পেঁয়াজ ভেজেছে, এই গোটা গোটা রসুনের কোয়া ভেজেছে, এই যে মাছের পেটে যে তেল হয়েছে সাদা তেলটা, আর এই যে মাছ ভাজা, তো এই দিয়ে কিন্তু এখন খুদের ভাতটা মাখিয়ে একটা সলিড করে একটা বাইট দেখাচ্ছি তোমাদের। দাঁড়াও। না না, ওটা দেখাবো না, তাহলে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাবে। এখন খাওয়ার সময় বেশি আর কথা বলবো না। সকালে টিফিনটা কিন্তু এই দিয়ে সেরে ফেলি, তারপরে দুপুরে তো আছে, কোনো কথাই হবে না আজকে। কন্টিনিউ করো, শুধু কন্টিনিউ, তাহলে বুঝতে পারবে যে আজকে খাওয়া দাওয়াতে কেমন জোর দিয়েছি আমরা। মটরশুঁটি ভাজা নেবি? না না, মটর ভাজা খাবো না, তুমি খাও। তেলটা উপরে, আজকে বিরিয়ানির মাংসটা সলিড আছে। আপনাদের লিটন তো বলবে আমি এই তেল পিস খাবো, তেল। বিরিয়ানির পিস একদম সলিড। এ নিয়ে কবার ধোয়া হলো এই দেখি? নিয়ে 3 বার হয়েছে। যা আরো হবে? কাঠের গুঁড়ি ছিল, তাও তো আমি মানে বটি দিয়ে কেটে ফেলে দিয়েছি কাঠের গুঁড়িগুলো, তাও একটু একটু লেগে আছে, এইগুলো দিতে হবে। আরো হবে ধোয়া নাকি? হ্যাঁ, আরেকবার হবে। আরে বাপরে, এতবার? হুম, এই যে কাঠের গুঁড়ি। বিরিয়ানির তো মাস্ট হচ্ছে পেঁয়াজের বেরেস্তা, তার জন্য ওকে বাজার থেকে বলেছি অনেক পেঁয়াজ নিয়ে আসো। আর ও যে শুনেছে যে বিরিয়ানি হবে, একদম এক চিকচিকি পেঁয়াজ নিয়ে চলে এসছে। তারপরে এই যে আলু, টমেটো, আদা, পেঁয়াজ সব নিয়ে বসে পড়েছি। একদম মশলাটা পুরো একদম স্পিডে রেডি করে নিই, কারণ এরপরে তো ধামাকাদার আমাকে এখন মটন কষাতে হবে পুরোপুরি। তার জন্য পেঁয়াজটা আগে কেটে নিই, কারণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণেরই লাগে। আচ্ছা, বিরিয়ানিতে কি কলা দিয়ে হবে নাকি? এই যে কলা? না না, কলা দিয়ে হবে না, আসলে ওটা বাজার থেকে নিয়ে এসেছিল, ওর জন্য ওখানে ছিল। কলা আমার কেউ দিয়ে দিও না বিরিয়ানিতে। তাই বলো? এই জলে একটু ভিজায়, তাহলে ঝাঁঝটা কমবে পেঁয়াজের। চলো তাড়াতাড়ি করে সব রেডি করে নিই, তাহলে তাড়াতাড়ি করে সবাই খাবার খেতে পারবে। কড়াইয়ের তেল তো পুরোপুরি গরম হয়ে গেছে, আর এখন এক গামলা পুরো পেঁয়াজ কেটে নিয়েছি, কারণ বেরেস্তা খুব মানে বেশি পরিমাণে লাগবে, তার জন্য এবার আস্তে আস্তে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এটা একটু লো ফ্লেমে ভাজবো, তাহলে পেঁয়াজটা একটু মানে মুচমুচে ভাজা হবে। একবারই দিয়ে দেবো। এ কটা খাবো আজকে কত জমিয়ে। এই যে হয়ে গেছে প্রায়। প্রায় আর ওইদিকে মাটনটা মানে আগে সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। সেদ্ধ হয়ে গেছে? হ্যাঁ, বাহ। কারণ হচ্ছে কড়াইতে দেওয়ার পর যদি আমরা প্রেসার কুকারে দিয়ে সিটি দিলে পুরো মনে কি তেল মশলা সব উড়ে গেছে, তার জন্য আগে সেদ্ধ দিয়ে দিয়েছি, তারপরে কড়াইতে বসাবো। পেঁয়াজটা খুব ওইদিকে কিষান মাটিতে তো আমাদের নতুন দোকান হচ্ছে, ভাই একবার যা আজকে নিয়ে দোকানটা দেখি নিয়ে, কাজ চলছে ওখানে দোকানে, হ্যাঁ আমাদের সব বন্ধুদেরকে নতুন দোকানটা কেউ দেখে নিয়ে একবারে বানাই, একবার ভালোভাবে দেখাবো। দেখা দেখি না, এখন দেখি নিয়ে যা। না এখন আর যাবো না, কই চলো 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 টিন কিনে দিয়ে আসলাম, যা দেখে চলো, সবাইকে দেখাবো, এখন চলো। না গেলে বিকালে যাবো। আরে টিন ফিটাচ্ছে এখন। তিন পিঠা এখন আর কোনো মতে যাবো না, ঘুম পেয়েছে আমার। দোকানে সকালবেলায় গেছি। আমি গেছিলাম টিন কিনতে,
তো টিন কিনে দিয়ে আসলাম বেশ ভালো করে একদম এখনই বাঁশ তালের নিয়ে গেল। তালের কারি দিয়ে একদম মজবুত করে বানানো হচ্ছে, কারণ সামনে তো বর্ষার দিন, জল বৃষ্টির ভয়, তো নতুন করে হচ্ছে সব কিছু। তোমাদের একটু পরে আমি দেখাচ্ছি দাঁড়া। আর এখান থেকে এখনই বাসগুলো নিয়ে গেল ভ্যানে করে। আমার তো বেরেস্তা ভাজা পুরোপুরি কমপ্লিট। এবার আস্তে আস্তে তেলটা মানে ঝরিয়ে তুলে নেব। এটা কি বলে বেরেস্তা? হ্যাঁ, বলে না পেঁয়াজ ভাজা কমপ্লিট। বিরিয়ানি খাবো বলে বেরেস্তা। সবকিছু একটা করে নাম আছে, এটাকে বেরেস্তা বলে। আমি একদিন জেনে এসেছি এটা পেঁয়াজ ভাজা। পেঁয়াজ ভাজা তুই এটা কি করছিস এখানে? এর মাঝে দেয়, তার জন্য আমি এটা ওই যে কি বেরেস্তা। বলছেন বেরেস্তা না কি ভাজা দেখছি। আমি জানে না কিছুই শেখাচ্ছে। না আমি কি ভাবলাম বলতো, আমি বেরেস্তা মানে নতুন কোনো রেসিপি বা কিছু করবে, দেখি যে পেঁয়াজ ভাজা তোকে বলছি বেরেস্তা। তুমি কিছু জানো না, তার জন্য এখানে বসে বসে দেখো। দারুণ হয়েছে। তেল কম দিয়ে ভাজতে হবে। না না, তেল কম দিলে মুচমুচে হবে না। দেখবি এটা যখন নামাবো মুচমুচে হয়ে যাবে পুরো। তেল ঝরবে। মুচমুচে হয়ে যাবে একটু পরেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা একদম পারফেক্ট। এরপরে বেশি হ্যাঁ। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে না তিতো লাগে, পুড়ে গেলে। হ্যাঁ। এটা একদম বেস্ট। চলো তোমাদের আমার বাগানটা দেখে নিয়ে আসি, আসো। এক বালতি জল নিয়েও আসি, তাহলে জল দেবো। বাগান চলে আসলাম আমার ছোটোখাটো বাগানে। তা বাগান বলাটা ভুল হবে, কিন্তু আমাদের সেভাবে তো জায়গা ঘেরা দেওয়ার নেই, গাছ লাগানো হয়নি। এই দেখো কালকে এগুলো লাগিয়েছি, এই একটা বেগুন গাছ, এগুলো কিন্তু গোল বেগুন, বেগুনগুলো পুরো গোল হবে। এই একটা দুটো, আর এই দেখো এই একটা তিনটে, আর এই একটা চারটে। আর এই যে লাইন দিয়ে এগুলো কিন্তু লঙ্কা গাছ, কালো লঙ্কা। এই একটা দুটো তিনটে চার পাঁচ ছয় সাতটা লঙ্কা গাছ একটা লাগিয়েছি। আর এই জায়গাটাকে কিন্তু বাঁশ দিয়ে সুন্দর করে বেড়া দেবো। বেড়া দেওয়ার পর এটাতে কিন্তু শাকসবজি যতটা পারি চাষ করবো, ঠিক আছে? মানে বাঁশ কেনা আছে, 2-4 দিনের মধ্যে মিস্ত্রি লাগাবো। আর তার মধ্যে এই যে আমাদের একটা বড় বেগুন গাছ আছে, এটাতে কিন্তু অনেকটা বেগুন ধরেছে। বেগুনগুলো তুলে নিই, কালকে সেদ্ধ খাওয়া যাবে। কিন্তু তোমাদের দেখাই দাঁড়াও কত বেগুন রয়েছে, না তুললেও বুঝতে পারবে না। এই বেগুনগুলো খেতে কিন্তু দারুণ, একদম কিন্তু কচি কচি বেগুন। অনেক কটা বেগুন রয়েছে, এই দেখো। কিন্তু বোঝা যাচ্ছে না যত বেগুন আছে এখানে। ওরে বাবা, সেদ্ধ দারুণ লাগে, দারুণ হেভি একদম। এটা পোকা লেগে গেছে। আর আছে ওই যে ওই সাইডে একটা কাকা। ওই যে ভিতরে না, হুম। কিন্তু ওখানে তো কাটা রয়েছে রে ভাই। আরে এটা ছিড়বে, এই যে উপরে এই যে দেখো। ছোট 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 ছোট, ওটা একদম বাচ্চা। এই যে ভিতরে আছে, দাঁড়া, ভিতরে আছে কিন্তু ছোট, কিন্তু মনে হয় বয়স হয়ে গেছে, বুঝলি, একদম নীল হয়ে গেছে। এই যে এই একটা, এই যে বয়স হয়ে গেছে, এটা বাড়বে না, এক তরকারি হয়ে যাবে বল। হ্যাঁ, আরে এটা একটা গাছে বেগুন? একটা গাছ, আমি ভেবেছিলাম 3-4টে। না না একটাই গাছ। এ বাপরে, ভালো না? কতগুলো বলতো নিলাম একটা গাছ থেকে। দারুণ, আরো হয়ে রয়েছে। কিন্তু এগুলো ছিড়বো না, একদিনই সব ছিড়বো না, ওটা আবার নেক্সট দিন। না আপাতত এটুকুই থাক, বাকি আর অনেক রয়েছে, সেগুলো ছোট সাইজে, এগুলো অন্যদিন তুলবো। এবার গাছগুলোকে আমি একটু জল দিয়ে দিই, কারণ গাছ লাগিয়েছি, জল না দিলে গাছগুলো বাড়বে না। এদিকে তো আলু বেরেস্তা ভাজা পুরোপুরি কমপ্লিট। ওই তেলেই আমি এখানে জিরে ফোড়ন, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো। ব্যাস, তেলটা কি গরম হয়ে গেছে।
এখানে যদি কাউকে বসিয়ে দেওয়া হয়। এই এরকম বলিস না, খাবারের জিনিস নিজে যাওয়া করে যাবে। আর মা ওইদিকে রাইসটা রেডি করছে। মাকে বললাম ওই কাপড়ের মধ্যে গোটা গরম মশলাটা দিতে, তাহলে মুখে বাঁধবে না। আর এই যে বাকি পেঁয়াজ থেকে দিয়ে দেবে। ভালো করে দেখে না, এরপরে বিরিয়ানিটা আমাকে যেন করে খাওয়ানো হয়, বুঝতে পারলে? আমার বাড়ির পাশে 2-3টে বিরিয়ানির দোকান, তো করে আবার কেন খাবো? দোকানে আর ঘরের স্বাদ তো আর একরকম হয় না, তাই না? একদম। তারা তো সবাই দোকানেই কিনে খায়। দোকানে তো আজকালকার যুগে সবই পাওয়া যায়, কিন্তু ঠিকই বলেছো, ঘরের রান্না দোকানের ঠিকই রান্না কি বলেছে, কোনোদিন এক বুঝলি? হয়? ঠিকই বলেছো, যে দোকানে তারা ঘরের সাথে কোনোদিনও হয় না, তার দোকানে হয়তো কাস্টমার যায় আমার। আর ঘরে ঘরের জিনিস এটা আলাদা, ঘরে সব জিনিস টাটকা পাবে, তবে কিন্তু আজকে- দোকানে সব জিনিস টাটকা পাবে না। তখন আজকে ভালো হবে একটু, যেহেতু কি বলতো মটন বিরিয়ানি না। বাহ বাহ, আর এই যে এত ভালোবেসে রান্না করছে সেইটার কি হবে? দোকানে থোড়ি এত ভালোবেসে রান্না করে। এই তখন যে দেখি তুমি পেঁয়াজই ভাজছো, এর মধ্যে কিছু করেছো? তো দাঁড়াও, সব রান্নার একটা প্রসেস আছে না। মশলা কষানো তো পুরোপুরিভাবে কমপ্লিট। আর প্রতিদিন তো মাংসের মধ্যে দই মাখিয়ে দিই, কিন্তু আজকে মশলার মধ্যে দইটা দিয়ে কষাবো। আর দইটা যখন দেব, গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো। আর দই দিলে বিরিয়ানির যে একটা গ্রেভি একটা জুসি ভাব, সেটা বেশ ভালো হয়, আর টেস্টটা একেবারে অন্যরকম হয়ে যায়। একদম আস্তে করে দেবো। বাবা, দই দেওয়ার পর তো গ্রেভিটা কি হয়ে গেল? আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারা আর আমি তো মটনটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। প্রেসার কুকারে ফেটে দিয়েছি। মটন এই শুনতেই দেখ সাথে কত সুন্দর সিদ্ধ হয়েছে। জলটা থেকে দিই নাকি? হ্যাঁ, জলটা ছেঁকে আমাকে দিয়ে দাও। বাস, আজকে মটন দেখতেই শুনতেই লাগে এতগুলো, কিন্তু 1 কিলো 300 না মা, 1 কিলো 300 মটন ওইটুকু প্রেসার কুকারে ধরে গেছে। এ কারণ মাংসটা খুব মানে ভারী হয়, আমি কিন্তু ওজন হয়। পুরো শুনি নাই কতটা। এই যে। ওই তো ওই 1.5 কিলো মতন মনে হয়। ওই ছিল 1 কিলো 350 ছিল। ও 1 কিলো 350। হুম। বাস মানে দিয়ে দেবো? এই মাংসর তো খুব ওজন। হ্যাঁ, দিয়ে দাও। একসাথে ঝোলটায় বাপরে কি তেল বেরিয়েছে! তেল দিয়েছিলে নাকি? না তেল দেবো। এবার মটনটা দিয়ে দেবো। হ্যাঁ, এইভাবে একদিন আপনারা রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। দাঁড়া। কারণ প্রেসারের মধ্যে আগে সেদ্ধ করে নিয়েছি, তো মশলাটা তো কোনোভাবে উড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা কড়াইয়ে মশলাটা একদম কষিয়ে নিয়েছি। আর যারা কড়াইয়ে কষিয়ে প্রেসারে করেন, কি হয় না, মশলাটা যখন সিটি দেয় তখন মনে কি যেন উড়ে যায়, টেস্টটা যেন মনে বেরিয়ে যায়। এবার সবার খাওয়ার পদ্ধতি আলাদা। এই নাও, এবারে মশলার মধ্যে আর এইটা তো আমার খুব পছন্দের পিস। ওইটা না, এইটা ছিল তো। ওই তো এইগুলোই, ওটা মানে এর ভিতরে যে একটা জুসি জিনিস থাকে, দারুণ। ওই দেখ একটা। হ্যাঁ, দিয়ে দাও। এরপরে এটাকে খালি কষাবো। এটা কিন্তু ভালো করে হয়ে গেছে। হ্যাঁ, এবার ভালো করে কষাবো। এই ধোয়ার সময় যে বড় বড় পিস, কিন্তু মানে তেলটা দিয়ে বেরিয়ে গেল, মনে হয় হ্যাঁ, একটু ছোট হয়ে গেছে। ছোট হয়ে গেছে। যখন আনলে এত বড় বড় ছিল। অলমোস্ট ডান, মানে কষানো পুরোপুরি রেডি। এরপর গরম মশলা দিয়ে নামাবো এটাকে। বেশি দেবো না, হালকাই দেবো, কারণ এরপর বিরিয়ানি মশলা থাকবে তো, তাই বেশি সেই এটা মশলা গন্ধ দেবে। যে রাইস ওইদিকে রেডি, এবার খালি দমে দিলেই একদম খাওয়া দাওয়া শুরু। রাইসটাও তো আমি মানে ঝরঝরে করার আমার দায়িত্ব। কি মা, এই পিসটা এত লোভ দিয়েছে ক্যামেরাম্যান, পিসটা ছেড়ে হাড্ডি বেরিয়ে গেছে। হ্যাঁ, এখন আমি লোভ দিয়েছি। বাস, আমি ওইটার অপেক্ষায় ছিলাম আমি। ঠিক।
মানে এত ভালো সেদ্ধ হয়েছে যে মাংস থেকে পুরো হাড় আলাদা হয়ে যাচ্ছে। বাস বাস তুমি এখন নামাও, আর কিছুই তো নাই, সবই তো লাড়ু গুটি রয়ে গেল। ব্যাস বন্ধ করে দিয়েছি। আগেই বলে খাসি মাংস যেন ভালো সিদ্ধ হয়, ভালো সিদ্ধ হয়। আজকে এমন সিদ্ধ হয়েছে, বাস বল নুন নুনি পিস ঠিক আছে। তো সকাল থেকে কিন্তু একদম অনেক কাজকর্ম করেছে এরা, সব কিছু রেডি করেছে, আর আমি বসেছি কিন্তু এদের লাস্ট ফিনিশিং দেখতে। সাথে শুরু কর। হ্যাঁ, এই যে ড্যাকটা গরম করে এখানে ঘি মাখিয়ে নিয়েছি, এবার দাদা রাইসটা দিয়ে দিই। রাইস দেবো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি এখন রাইস দেবো। বেশি করে মানে মোটা করে লেয়ারটা দিয়ে দেখুন। ও মোটা করে দিয়ে দেবো? হ্যাঁ মানে একটা লেয়ার হবে তো? হ্যাঁ হ্যাঁ। বাহ, রাইসটা কিন্তু ঠিক টাইমে নামিয়েছে মা, একদম হুম। একদম ঝরঝরে। ঝরঝরে আমি আর রাইসটা দেখে হেবি সুন্দর সেন্ট বেরাচ্ছে। হুম। সেন বেরোবে না, আমার সে পুটলিটা গেল কোথায়? পুরোটা উই ওই গো, তোমাদের এখনো হয় নাই নাকি? এই তো হয়ে এই গেছে, তো হয়ে গেছে। বাপরে বাপ, মানে লাস্ট ফিনিশিং। একবার বিরিয়ানি চালের সেন্ট পাচ্ছি ভাতে, একবার আজকে মাংসের সেন্ট খেতে একটু পাচ্ছি। বেশি পাচ্ছ বল ভাই? হ্যাঁ, আচ্ছা কি করেছিস? সে জায়ফল জয়ত্রী এসব হ্যাঁ। নোড়া দিয়ে থেতো করে কানের মধ্যে আস্তে দিয়ে মা, দিবি। ওই জন্য হাতে পড়ে যাচ্ছে। আচ্ছা দেবো দেখ। হ্যাঁ, না না, এবার ওটা তবে উপরে দিতে হবে। মাংস কিন্তু আমি একটু খেয়েছি, এই যে চিকেন কেমন মাংস taste দিয়ে দাও হয়েছে মা। বিশাল টেস্ট হয়েছে। দিয়ে দাও। দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দাও। মানে এগুলো কি বাছাই করা মটন হ্যাঁ, নাকি বড় বড় এগুলো পিস? বড় বড় পিস। মানে একবারে দিয়ে দেবো নাকি সব? হ্যাঁ, একবারই দিয়ে দাও। আজকে একটাই লেয়ার হবে তো না ওখানে? মানে আজকে মটন কষা আবার মটন বিরিয়ানি, হ্যাঁ, দু রকম। ওখানে দেখি কতগুলো রাইস আছে, এর উপরে দিয়ে দাও, সবই দিয়ে দাও। একটাই লেয়ার দিবি কি? একটা লেয়ার, একটা লেয়ার। একটাই লেয়ার। তাহলে মটন কষা দিয়ে অল্প ভাত খেয়ে নিই নাকি বিরিয়ানি চালে? বাহ। তারপর বিরিয়ানি খাবো। বাস সব দিয়ে দিলাম। ব্যাস, এরপর চলে যাচ্ছে আলু। ও তাহলে উপরে কি দিবি? উপরে ওই তো রাইস রাইস দেবো বাবা? দেবো। তাহলে মাংস দিতে হবে না? না, না, একটা লেয়ার না। একটাই লেয়ার দেবো, বুঝলে? তারপরে এই যে একটা লেয়ার আর বেরেস্তা দেখুন কতগুলো অনেক আমাদের। ব্রেস্তা, ব্রেস্তা বেশি হলে তো টেস্ট হ্যাঁ। বেশি। তো উপরে আবার বেরেস্তা দিবি না? হ্যাঁ, দেবো তো। দেবে, সব দেবে। সব দেবো, দাঁড়া। মটনের ঝোল তো তাইলে হ্যাঁ, এর সাথে ভাত আর একটু গ্রেভি। মাংস দিস না। হ্যাঁ এর পরিমাণটা কমই দাও। হ্যাঁ, কমই দেবো, না তো সেই ভাতটা মাখা মাখা হয়ে যাবে। হ্যাঁ, ওই তেলটা দিয়ে বাস দিলে, বাস, তেলটা গাদা গাদা গাদা। ওই তেলটা আর হাতে করে তুলে নাও। এটাই হচ্ছে আসল জিনিস। কাঁচা দুধ, কেশর, কেওড়া জল, গোলাপ জল, আতর সব একদম ভিজিয়ে রেখেছি। পুরো দেখুন দেখি। দুধের কালারটা একদম হলুদ হয়ে সেন্ট গেছে। দেখবো নাকি একবার কেমন? না, সেন উঠছে, এমনিতে তেল পাচ্ছিস উঠছে, না? আর সঙ্গে দেখতে হবে না। সব এইগুলো যে আজকে আতর আতর কম দিয়েছিস তো? হ্যাঁ, একদম কম দিয়েছি, সামান্য দিয়েছি। মানে কি, আমরা তো ঘরে খাবো, হ্যাঁ, মানে এটা যত আমাদের স্বাদ মতো সামান্য পরিমাণে দেওয়া হয়েছে। দিয়েছি। আর দিয়ে দিচ্ছি একটু ডেকোরেশনের জন্য ধনেপাতা। দিয়ে ফ্লেভারটা চেঞ্জ হয়ে হ্যাঁ যাবে। মা, বিরিয়ানি মশলাটা দিয়ে দাও তো একটু। ও, আমার তো দেখেই এখন জিভে জল আসছে। কতটা দেবো দেখ? হ্যাঁ, দাও একটু, দাও হাতে দাও। আর এই জিনিসটা কেমন লাগছে বলতো? এটা লাগছে সে রসমালাই ঝোল যেমন হ্যাঁ, ঠিক বলেছিস, সেম টু সেম। খেয়ে দেখবি কি? সেন্টও কিন্তু দারুণ। এর এই আর একটা থেকে গেছে এটা। এটা ইয়ে তেল। ও, এরপর ওপরে আবার রাইস চলে যাবে। আবার দিয়ে দিচ্ছি রাইস, চারিদিকে ছড়িয়ে দিই নাকি? হ্যাঁ হ্যাঁ। বিরিয়ানির মানে মনে হয় ঝামেলা, কিন্তু অতটা পরিমাণে ঝামেলা নয়। সব কিছু রেডি করে নিলে আর হ্যাঁ, কোনো চাপই নেই। অতটা চাপ নেই। আজকে মৌসুমি বাড়িতে আজকে ঝরঝরে ভাত রাখতে হবে না। হ্যাঁ, কোথায় তো সাদা রাইস রাখতো। নাহলে চিকেন হতো। বাস, হয়ে গেছে। কমপ্লিট। ওটা আমি দিয়ে দিব। না, এরপর আবার উপর দিয়ে বেরেস্তা, সেম প্রসেস। পেঁয়াজটা গ্রেনটা কিন্তু দারুণ, একদম মাপে নামানো হচ্ছে। হ্যাঁ, বন্ধুরা আর কিন্তু অপেক্ষা না। এরপর ডেকোরেশনের জন্য ধনেপাতা। আমি অল্প আবার রাইস। হয়ে গেছে। আর বাকি এটুকু যেটা আছে এটা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দে। মা, উপর দিক দিয়ে একটু ঘি দিয়ে দাও, সামান্য পরিমাণে আবার ঘি? ঘি লাগবে পুরো। ঘি লাগবে, মশলা একটু। নবদ্বীপ মায়াপুরের স্পেশাল ঘি। হ্যাঁ, এই ঘিয়ের সেন্টই আলাদা। সেন্টই আলাদা। দাও দাও দাও, হ্যাঁ দাও ব্যাস ব্যাস, এটা হবে এটুকু? দাও দাও। হয়ে যাবে। বাস বাস, ঠিক আছে ঠিক আছে। একদম জমে খেয়ে যাবে। আর একটু গ্রেভি দিবি। এটা একটু ঝোল দিতে অসুবিধা নেই। না না না, ভালো তাহলে মাখা মাখা হয়ে যাবে। ব্যাস, বিরিয়ানি মশলা পড়ে ঢাকনাটা গেছে? পড়ে গেল। হ্যাঁ, পড়ে গেছে। না, ঢাকনাটা দাও, ঢাকনাটা দাও। আর দমে বসিয়ে দাও। গ্যাস বানানো। এ আমাদের থাকেন না।
এখন এটা কিন্তু 15 মিনিট হালকা স্টিমে দমে থাকবে, তারপরে দম খুলে কেটে তোমাদের দেখাচ্ছি। কাঁচা পেঁয়াজ আর এই যে শশা, আর সাথে আবার রায়তাও বানিয়েছে দই দিয়ে, টক দই দিয়ে, পেঁয়াজ দিয়ে। দেখো এই হচ্ছে রায়তা, মটন কষা, এই যে মটনের পিস, আর এই হচ্ছে আলু। আর এটা কিন্তু দেখো কেমন নরম হয়েছে, এই যে, ঠিক আছে। এবার কিন্তু খাওয়া শুরু করব। আর প্রথমে একটু পেঁয়াজটা ভেঙে নিই, একটু মটনের ঝোল, একটু মটনটাও ভেঙে নিই, বাস। হারাটি যা টেস্ট হয়েছে কি বলবো বন্ধুরা, মনে হচ্ছে এখনই যদি খেয়ে নিয়ে এত রাতে আর খেতে পারবো না। মাংস পিস দেখেছেন, আর এটা মনে হয় লেগ পিস। আমারও আমার পছন্দের পিস একদম পড়ে গেছে। আর এটা এত সেদ্ধ হয়েছে যে একদম আমার থালায় পড়ে গেছে এটা। এটা মানে বলে বোঝানো যাবে না, খেয়ে বুঝতে হবে। এই পিসের নাম কি লুল্লুলি? বাবা কেমন হয়েছে? সত্যি এত সুন্দর বলছে মাংস, মানে ধারণার বাইরে। এই দেখো হাড্ডি পুরো আলাদা হয়ে সত্যি গেছে। একবার পুরো তুলতুলে মাংস। বুঝলাম না, দারুণ দারুণ। তোমরা যে এত সুন্দর এই মটন বিরিয়ানি বানাতে পারো, এই জানলে তো আমি কবে বাজারের ওপরে মটন বিরিয়ানির দোকান দিতাম। সত্যি বন্ধুরা, মানে এটা গর্ব করেই বলছি, এত ভালো হয়েছে ঘরোয়া বিরিয়ানি বানিয়েছে এরা। আমি তো বাজারে আশেপাশে যেখানে ভালো বিরিয়ানি হয় আমি কিন্তু যে আগে খাই, কিন্তু আজকে ঘরের মটন বিরিয়ানি যেমন হয়েছে, সত্যি মানে কল্পনার বাইরে। যতটা আমি বলবো কম বলা হবে, অসাধারণ হয়েছে, খুব সুস্বাদু। আর মাংস এত নরম হয়েছে, আমি তোমাদের একটু ভেঙে দেখালে তোমরা বুঝতে পারবে। এই দেখো, এই যে মটন গোটা পিস, এখন শুধু হালকা একটু প্রেশারটা দিলাম, একদম তুলোর মতো নরম, আজকে সেই এত নরম মাংসটা- হয়েছে মাংস। সব থেকে বেশি খুদ ধরে দারুণ। আজকে লিটার আজকে ওর মুখ পুরো বন্ধ হয়ে গেছে। রায়তা রায়তা দারুণ বন্ধুরা, কি বলবো। মানে কোনটা থেকে কোনটা খাবো, রায়তা খাবো, কষা খাবো, না বিরিয়ানি মাংস খাবো, সবই টেস্ট। আর বিরিয়ানির সাথে তো পেঁয়াজ লাগবেই। আর সত্যি সাথে যে এত সুন্দর মটন বিরিয়ানি করতে পারে তা তো আমি জানতাম না। খাওয়ার আমি পরে বিরিয়ানি জানলাম যে করেছি, হ্যাঁ, কিন্তু আমাকে সব জোগাড় মা করে দিয়েছে। তাই সত্যি বাজার রাত্রিতে যা হোক না হোক মাসে একদিন বিরিয়ানি রাখবি, হ্যাঁ মাসে একদিন বিরিয়ানি চাই। বিশেষ করে মা বাবা তো দোকানে বিরিয়ানি খায় না, তো মাসে একদিন মটন বিরিয়ানি করবো আমি। না, এরপর আবার পিতাকা হুম একদিন আমি মনে মনে ভাবছি আর কি, দেখি কতটা আবার ভোট পাই। হুম একদিন ভাবছি কি ইলিশ বিরিয়ানি করবো। করো, আমি তোকে বোলপুর থেকে বড় হয়েছে না দেবো। ইলিশ বিরিয়ানি, হ্যাঁ সত্যি বাম্পার হবে কিন্তু। ইলিশের দারুণ তেলটা বিরিয়ানির মধ্যে যাবে। দারুণ দারুণ দারুণ। দারুণ। বিরিয়ানি জিনিসের নামটাই আমার ভালো লাগে। সে ইলিশ বিরিয়ানি সে মাটনেরই হোক, চিকেনেরই হোক, আর ইলিশ বিরিয়ানি হোক। ইলিশ বিরিয়ানি কি এমনি বাইরে কোথাও করে? হুম। করে না? পরে না আমরা বাড়িতে বানাবো। তাহলে এটি কিসের পিস? এটা হাড্ডি পিস তো? এটা হাড্ডি পিস। অলরেডি আমার শেষ হতে চললো, ফিনিশ হতে চললো, মানে এত ভালো হয়েছে। আজকে মনে হচ্ছে আমার সবার আবার রাইস লাগবে। এই হাড়ের ভিতর যে ক্যালসিয়ামটা থাকে না, দারুণ দারুণ। আমার মনে হয় লাগবে না, 2 পিস আলু, একটা বড় পিস মাংস। সত্যি বন্ধুরা, এই ক্যালসিয়ামটা ভিতরে ছিল যা লাগলো আর নাই। আমারও আছে। সত্যি মটন বিরিয়ানি মানে তো কি বলবো, হেভি স্বাদ। বেশি কথা বলতে পারছি না। এই যে খাওয়া দাওয়া যা তোড়জোড় চলছে, ক্যামেরা অন থাকলে না লজ্জা লজ্জা খেতে হচ্ছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করবেন।
আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, পুরো ভিডিওটাই দেখবেন, তাহলে আপনারা বাড়িতে এরকম ভাবে বানিয়ে খেতে পারবেন। আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না। আর জন্য কি করতে হবে বলে দাও? কি বললে? লাইক, শেয়ার, কমেন্ট। কমেন্ট। আমি যেটা আমার বলা করতে হবে, সাবস্ক্রাইব। যে ওটা কিন্তু আরো সাবস্ক্রাইব বেশি করবে বেশি করতে হবে। তার জন্য আমাদের ঘরে, আমাদের ফ্যামিলিতে এর থেকে বড় বড় লেগ পিস খাওয়াবো। চলো সবাই টাটা হয়ে যাক। তোর বাবার তো আজকে পুরো জমে গেছে, আজকে আর বেশি কথা বলে না। বাবারে খাবো না কথা বলবো, এত স্বাদ খেতেই আছে আজকে। না একটু গরম পড়েছে, সাথে 100 মিটার 100ই দিলাম আজকে বিরিয়ানিতে। নিয়ে যাবো আবার আমি কি সেটা যা খাবলো কদিন ধরে। সঙ্গে একটু পেঁয়াজ। আমি জিভে লোক ভালো। হ্যাঁ দারুণ।